ধর্মনগরে একটি সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দল ত্যাগ করেন 56 ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট পঙ্কজ কুমার দে এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট রূপময় ভট্টাচার্য। 12 জুলাই বুধবার উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের থানা রোড স্থিত রূপময় ভট্টাচার্যের নিজ বাসভবনে একটি সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দল ত্যাগ করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির ভাইস প্রেসিডেন্ট তথা কংগ্রেস দলের প্রাইমারি মেম্বার রূপময় ভট্টাচার্য। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে ওনার সাথে কংগ্রেস দল ত্যাগ করেন 56 ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট পঙ্কজ কুমার দে সহ কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা, যেখানে পঙ্কজ কুমার দে এবং রূপময় ভট্টাচার্যের সাথে সিরাজুল ইসলাম এক্স পিসিসি মেম্বার, রণধীর দেব, তাপস দাস চৌধুরী, বিমলেন্দু কর পুরকায়স্থ, জয় রয় সহ আরও কংগ্রেস নেতারা কংগ্রেস দল ত্যাগ করলেন। আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি, কংগ্রেসের সকল পদাধিকারী। আমরা একটা বিশেষ কারণে তাই আপনাদেরকে এখানে আমন্ত্রণ করেছি। আমরা দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি, তাই এখানে আজকে মিলিত হওয়া। বর্তমান ত্রিপুরা রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যারা বলতে পারেন 35-40 বছর ধরে কংগ্রেস করছি, কংগ্রেসের দুঃসময়ে আমরা এই দলকে ছেড়ে যাইনি, সেটা আপনারা প্রত্যক্ষ করেছেন। কিন্তু আজকে ত্রিপুরা কংগ্রেস দলের যে পরিস্থিতি, নেতৃত্বের দ্বারা কংগ্রেস কর্মী এবং কংগ্রেস নেতৃত্বের প্রতি যে অবমূল্যায়ন, সেটাকে সামনে রেখে তৎসঙ্গে আপনারা লক্ষ্য করেছেন এবার বিধানসভা ইলেকশনের আগে যে সিপিএম দলের সঙ্গে আমাদের সারা জীবনের সংগ্রাম ছিল বিরুদ্ধে, সেই সিপিএম দলের কাছে আমাদের নেতৃত্ব নিজেদেরকে দেখিয়ে দিয়েছেন বা সারেন্ডার করেছেন। এবার কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি ছিল সারা ত্রিপুরা রাজ্যে, আমরা 7টা আসনেই বিরোধীদের সঙ্গে লড়াই করার মতো সাংগঠনিক শক্তি এবার আমাদের ছিল। যাই হোক, আমাদের নেতৃত্ব যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। যেসব বিধানসভা ক্ষেত্রগুলিতে আমাদের কংগ্রেসের কোনো টিকিট দেওয়া হয়নি, সেই সব অঞ্চলে কংগ্রেসের নেতৃত্বরা, যারা সিপিএমের সঙ্গে দীর্ঘদিন লড়াই করেছেন, বিজেপির সঙ্গে লড়াই করেছেন, তারা আজ দিশাহীন হয়ে পড়েছেন। কংগ্রেস কর্মীরা দিকে দিকে সিপিএম এবং বিজেপি দলে যোগদান করছেন। যাই হোক, আমি এইসব ব্যাপার নিয়ে বেশি কিছু বলতে চাইছি না। আমরা আজকে, আমি এজ এ প্রদেশ কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট, দীর্ঘ 37 বছর এই কংগ্রেস দলের সঙ্গে
সক্রিয়ভাবে যুক্ত ছিলাম, কিন্তু এই মুহূর্তে যে বাতাবরণ তৈরি হয়েছে ধর্মনগর ব্লক কংগ্রেসের এবং ধর্মনগর ডিস্ট্রিক্ট কংগ্রেসের, সেটার সঙ্গে মানিয়ে নিয়ে চলা আমার দ্বারা আর হয়ে উঠছে না। তাই আমি আজকে আমার দলের যে পোস্ট ভাইস প্রেসিডেন্ট প্রদেশ কংগ্রেস, সেটা থেকে আমি পদত্যাগ করছি। সেই সঙ্গে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাইমারি মেম্বারশিপ থেকেও পদত্যাগ করছি। আমার সঙ্গে আমার সিনিয়ররা আছেন, আমার 56 বিধানসভার ব্লক প্রেসিডেন্ট আছেন, আমার মাইনরিটি সেলের প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেস পিসিসির মেম্বার সিরাজুল চৌধুরী মহাশয় আছেন। তো আমরা আজকে লার্জ ইয়েতে যাইনি। যদি আমরা চাইতাম আমাদের সঙ্গে প্রচুর আরও পদত্যাগ করত, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সময়ের অভাবে আজকে আমরা নিজেরা প্রথম স্টেপ আমরা করলাম, পদত্যাগ করলাম। প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার যারা কর্মীরা এসছেন সবাইকে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি টোটালি এই ব্লক কংগ্রেস চালাতে গিয়ে যে দীর্ঘ লড়াই আন্দোলন করেছি। প্রথমত আমি সরকারি কর্মচারী ছিলাম, তখন আমি কর্মচারী ফেডারেশন করেছিলাম। কর্মচারী ফেডারেশন করার পর রিটায়ারমেন্টের পর আমি কিন্তু এই ধর্মনগর 56 ব্লক কংগ্রেসের দায়িত্ব আমি পেয়েছি। পাওয়ার পর আমি আমার কর্ম শুরু করেছি। আমারও প্রায় 35-36 বছর হবে আমার সেই কংগ্রেসের সঙ্গে আমি কাটিয়েছি। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, নির্বাচনের পর মুহূর্তে যেভাবে আমাদের উত্তর ত্রিপুরার প্রত্যেকটা ব্লকে ব্লকে যে অত্যাচারগুলো হয়েছে, যে যে ঘটনাগুলি ঘটেছে, মারপিট, বাড়িঘর জ্বালানো, এবং আমি নিজেও আক্রান্ত হয়েছিলাম। আমি আমাদের প্রদেশ কংগ্রেসের ভূমিকা এবং আমাদের নেতৃত্বের ভূমিকা, আমাদের জেলা অধ্যক্ষের ভূমিকা যে আমি নিয়ে দেখলাম, সেটা আমি মেনে নিতে পারিনি। কারণ আমরা কংগ্রেস করেছি বলে আমাদের সাধারণ কর্মীরা লাঞ্ছিত হবে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে রাস্তায় আক্রান্ত করা হবে, এবং যারা যান চালক, টুকটুক চালক, অটো চালক, যারা গাড়ি চালক, তাদের সঙ্গেও বিভিন্নভাবে রাজনৈতিক একটা সন্ত্রাস হয়েছে। তার জন্য প্রতিনিয়ত আমার তাদের সঙ্গে তাদের পাশে দাঁড়াতে হয়েছে। এবং আমি দেখলাম আমাদের দলের যারা নেতৃত্ব যারা আছেন তাদের ভূমিকা আমি মেনে নিতে পারিনি। তাই ভীষণভাবে আমি মর্মাহত, কারণ দায়িত্ব নিলে দায়িত্ব নিয়ে কাজ করতে হয় এবং সবার পাশে দাঁড়াতে হয়, এবং আমাদের নেতৃত্বের একগুমি নীতি এবং তাদের যে আচরণ সেটা মেনে নেওয়া যায় না। এবং দলের মধ্যে যে একটা বিভাজনও আছে আমি দেখতে পেয়েছি, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। আমি আমার ব্যক্তিগতভাবে আমার কাজ যে দায়িত্ব ছিল প্রদেশ কংগ্রেসের, সেটা আমি মাথা পেতে নিয়েছি। এই কাজ করতে গিয়ে আমি আমার যারা আমাদের কংগ্রেস কর্মী ছিল, ব্লকের বা বলুন ডিস্ট্রিক্টের বলুন, সবার সহযোগিতা পেয়েছি, সব কিছু পেয়েছি। কিন্তু তারপরেও আমি আমার ব্যক্তিগত কিছু কারণে, আমার পারিবারিক কারণে আমি বাধ্য হয়েছি আমি আমার সেই ব্লক কংগ্রেসের থেকে আমার পদত্যাগ করতে, এবং আমি প্রাইমারি মেম্বারশিপ থেকেও আমি পদত্যাগ করছি। আমি আমার শান্তিপূর্ণ জীবনযাপন চাই, সাধারণ মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সেই কামনায় রাখছি। কিন্তু আমি উচ্ছৃঙ্খলতা এবং বর্তমান পরিস্থিতিতে যে আমাদের দলের যে নেতৃত্বে যারা আছেন
রাজ্য স্তরে তাদের ভূমিকা নিয়ে আমি সন্দিহান। কারণ আমাদের রাজ্যের আমাদের যে প্রদেশের সহসভাপতি বলেছেন যে তাদের চিন্তাধারাটা আমাদের রাজ্যের যে বাতাবরণটা তৈরি হয়েছিল কংগ্রেসের, সেক্ষেত্রে আমরা দেখলাম আমাদের নেতৃত্বরা সেই বাতাবরণ থেকে না হেঁটে তারা সহযোগী অন্যান্য দলের সাথে তারা হাত মেলাতে চাইছেন। এবং কী হাত মিলিয়েছেন, তাদের কোনো ধরনের কোনো এগ্রিমেন্ট কাগজে পত্রে হয়নি, একমাত্র সিট শেয়ারিং কী সংখ্যায় কী হবে তা আমরা বুঝতে পারিনি। এবং আমাদের দলটা যে রাস্তায় দাঁড়িয়েছিল, আমরা ভেবেছিলাম এই রাজ্যে হয়তো এবার কংগ্রেসের আসন সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং কংগ্রেস সরকার গঠন করতে পারবে তার যে সহযোগী অন্যান্য যে দলকে নিয়ে। কিন্তু যখন আমরা 13টা সিটের মধ্যে সীমাবদ্ধ, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারিনি। তবুও নির্বাচনের ওই মুহূর্তে আমি আমার মত আমি প্রকাশ করিনি। এখন আমি যা দেখতে পেয়েছি, আমাদের অবস্থানটা যত দিন যাবে আরও নিচের দিকে চলে যাচ্ছে এবং আমার ব্যক্তিগত সমস্যাও আর একটা অন্তরা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য আমরা বাধ্য হয়েছি যে এই জায়গা থেকে সরতে হবে এবং সঠিকভাবে আমাদের যে উত্তর জেলা সভাপতি আছেন ওনারও সহযোগিতা পাচ্ছি না, কেন্দ্রীয় নেতৃত্বরা তাদেরও সহযোগিতা পাচ্ছি না এবং প্রতিনিয়ত আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছেন। তার দায়ভার একা নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই। রাজ্যে যত কিছু আন্দোলন হয়েছে এবং ধর্ম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও অনেক কমিটিতে প্রত্যেকটিতেই আমি পদাধিকারী ছিলাম। আমি মানুষের মনের কথা অনেক কিছু আমরা জানি, কিন্তু যে একটা ভেবেছিলাম যে যদি আমরা এইভাবে সরকার আসতো তাহলে হয়তো আমাদের অনেক কাজ করা যেত, কিন্তু সরকার আসবে কোথা থেকে? আমাদের দলের যে দায়িত্ব নিয়ে যারা আছেন তাদের অকর্মণ্যতার জন্যই আমাদের আজকের এই পরিস্থিতি। তাই আমি আর বিশেষ করে বলছি না, বিশেষ করে আমার ব্যক্তিগত কারণেই আমি আমার দল থেকে আমার পদ এবং আমার প্রাইমারি মেম্বারশিপ আমি ছেড়ে দিয়েছি। এর জন্যই আপনাদেরকে আমাদের সামনে আমরা ডেকেছি। আপনারা এসে আমাদের বার্তাটা নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং যারা এখানে উপস্থিত হয়েছে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে দুঃখের সহিত আজকে আমরা দীর্ঘ 42 বছর এই ধর্মনগর রাজনীতি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা বাম বিরোধী এবং যে সরকার যখন তার বিরুদ্ধে মানুষের দায়ভার নিয়ে আমরা রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করেছি। 18 সালে যখন ত্রিপুরা রাজ্যে কংগ্রেসের সবচেয়ে বেশি বিপর্যয়, সেদিন আমরা বুক চিপিয়ে এই ধর্মনগরের বুকে আমরা জাতীয় কংগ্রেসের হয়ে প্রচার চালিয়েছিলাম। 23 সালের বিধানসভাতে আমরা যে কংগ্রেসের অনৈতিক কার্যকলাপ এবং ধর্মনগর যারা আমরা বিগত দিনে রাজপথে আমরা যারা গণতান্ত্রিক মানুষের অধিকারের লড়াই করেছিলাম, এবারে যা হয়েছে, যিনি প্রার্থী হয়েছে এবং ওনার সাথে যারা ধর্মনগর বর্তমানে কংগ্রেসে আছে, আমি যারা পুরনো কংগ্রেস তাদের বিরুদ্ধে একটি কথা বলছি না, নতুন যারা ড্রাগস ব্যাপারীরা কংগ্রেস ভবনে আনাগোনা করছেন, আমাদের আত্মসম্মানের প্রশ্নে জাতীয় কংগ্রেসকে আজকে আমি প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলাম এবং আমি আমার প্রাথমিক সদস্য বোধ ব্যথা বেদনা দুঃখ নিয়ে আমরা কংগ্রেস দলকে একটা আইডিওলজি দল এবং আমাদের জীবনের শেষ প্রান্ত বলে মনে করতাম, যেখানে আজকের কংগ্রেসের অনৈতিক কার্যকলাপ থেকে আমরা যারা নীতিগত কংগ্রেস করি, আমরা আমাদের প্রাথমিক সদস্য পদ আজকে আমরা এখানে ঘোষণা করছি আপনাদের মধ্যে দিয়ে এবং কংগ্রেস দল ত্যাগ করলাম এবং ধর্মনগরের শান্তি সম্প্রীতি যেন বজায় থাকে তার জন্য ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া বন্ধুদের কাছে এবং আমাদেরও প্রয়াস থাকবে, আমরা রাজনীতিকে সরলেও সামাজিক দায়বদ্ধ এবং ধর্মনগরের আশা আকাঙ্ক্ষা থেকে আমরা সরে যাইনি, আমরা সামাজিক দায়বদ্ধ আছে এবং থাকবে। এই বলে সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো দলে যাওয়ার মতো সিদ্ধান্ত এখনো আমরা নেইনি।
ক্ষোভটা কি বিধানসভা নির্বাচনের ঠিক আগ থেকে না পর থেকে হয়েছে? আগ থেকে তাই বলছি, কারণ হঠাৎ করে একজন বাইরে থেকে আসলো, ক্যান্ডিডেট হয়ে গেল, কিন্তু এইখানে যারা প্রাক্তন কংগ্রেস ওদেরকে মর্যাদা দেওয়া হলো না, তা নিয়ে তো খুব একটা ধর্মঘটবাসী স্বাভাবিক ছিল। না, এটা স্বাভাবিক ছিল। আমরা আগেও বুঝতে পেরেছি, এখন আরও ভালো করে বুঝতে পারলাম যে আপনি যতই একটা দলকে ভালোবাসুন, লড়াই করুন, সংগ্রাম করুন, কিন্তু আমাদের উপরের নেতৃত্ব যারা আছেন তারা যদি মূল্যায়ন না করেন, সঠিক মূল্যায়ন যদি তারা না করেন, তাহলে এখন কংগ্রেসের 23-এ নির্বাচনে যে অবস্থা হয়েছে, আমি তো মনে করি না আগামী 15 বছরে এই কংগ্রেস দল ঘুরে দাঁড়াতে পারবে। আপনার আগামী দিনে কি কোনো চিন্তা আছে, মানে কোনো দলে যাবে? এখন পর্যন্ত ঠিক আছে, কিন্তু আগামী দিনে কোনো আপনার কোথাও যাবেন? যাব কি যাব না এটা এক্ষুনি বলতে পারছি না। আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি, কারণ যদি রাজনীতি করি, ফার্দার যদি রাজনীতি করি, নিশ্চয়ই কোনো দলে যেতে হবে, কংগ্রেস তো আর করব না। কিন্তু এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা এখনো করিনি। আমরা বসবো কিছুদিন পরে, একসঙ্গে বসে আমরা দেখব কী করি। মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ত্রিপুরা কংগ্রেস সঠিক পথে পরিচালিত হচ্ছে না। আরেকটা কথা হলো যে সিপিএম দলের সঙ্গে আপনারাও দেখেছেন আজীবন কংগ্রেসের লড়াই ছিল। সেই সিপিএম পার্টিকে আমি ছোট করছি না, কিন্তু যে দলের সঙ্গে আমাদের চিরশত্রুতা, আমাদের যে কংগ্রেসের নীতি আদর্শের সঙ্গে যে দলের কোনো মিল নেই, সেই দলের সঙ্গে একটা জাতীয় দল কিভাবে গিয়ে তার 8টা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সমস্ত ব্লক প্রেসিডেন্ট, কংগ্রেস দলের সাংগঠনিক হেড যারা আছে তাদের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া আগরতলার মুষ্টিমেয় কয়েকজন এবং দিল্লির 2জন ইনচার্জ কি করে তারা সমস্ত দলের সাংগঠনিক শক্তিকে অবমূল্যায়ন করে ওনারা সিপিএমের সঙ্গে আসন সমঝোতা করেন। আমরা রাজনীতিতে এত কাঁচা নই। আমরা এটার যে কুফলটা এখন হচ্ছে দল ছেড়ে সবাই বেরিয়ে যাচ্ছে, আপনারা আগামীতে আরও দেখবেন। তাদের কেন্দ্রীয় নেতৃত্বেরও দুর্বলতা রয়েছে দলের সাংগঠনিক কাজে। কেন্দ্রীয় নেতৃত্ব দেখুন, আমি যতটুক জানি, যাদেরকে এখানে ইনচার্জ করে পাঠানো হয়েছিল, ওনারা গিয়ে নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বার্তা দিয়েছেন। হ্যাঁ, কেন্দ্রীয় নেতৃত্বে সারা ভারতবর্ষ নিয়ে তাদের ব্যস্ত থাকতে হয়। ত্রিপুরার মতো একটা ছোট্ট স্টেটে ওনারা পাঠিয়েছেন লোক। হ্যাঁ, ওনারা আগরতলাতেই বসে এই যে পুরো 1.5-2 বছর ধরে ওনারা আগরতলাতে আসছেন, আগরতলার নেতৃত্বদের সঙ্গে কথাবার্তা বলছেন বলে দিল্লি চলে যাচ্ছেন, কিন্তু সারা ত্রিপুরাতে ওনারা আসেননি। সংগঠনকে মজবুত করার জন্য ওনারা কোথাও যাননি। ডিস্ট্রিক্ট ওয়াইজ তো কোনো আলোচনা রাখেনি। আগরতলায় বসেই তাদের সিদ্ধান্ত হচ্ছে, আর আগরতলার যারা নেতৃত্ব যারা আছেন তাদের মতামত নিয়ে চলে যাচ্ছেন। আমাদের কাছে কোনোদিন এই নেতৃত্ব তো আমাদের পাশে আসেননি। অজয়বাবু, জারিদা লাগলেন, এরা তো আমাদের ধর্মনগরে আসেননি। 2-1 দিন এসেছেন সাংগঠনিক ভারত জোড়ো আন্দোলনের সময় এসেছিলেন একজন, 2 ঘন্টা। মানে রাজ্য প্রদেশ কংগ্রেস না, জানি না, এটা তো রিসেন্ট হয়েছে, পরিবর্তন হবে কি না জানি না, কিন্তু ওনাদের কংগ্রেস দলের পুরনো যারা নেতৃত্ব, দুঃসময়ে দলকে যারা বাঁচিয়ে রেখেছেন, ওনারা দলে থাকুন না থাকুন মনে হয় না ওনাদের কোনো এতে যায় আসে।
বুঝতেছে না আরাম করে আরাম আকাশ চৌধুরী, আমি একজন রিটায়ার্ড এমপ্লয়ি। তারপর আমি আজকে 72 ইংরাজি থেকে আমরা কংগ্রেস করছি। তখন ছিল ছাত্র পরিষদ। তারপর যখন চাকরি শেষ হলো, চাকরি শেষ হওয়ার আগে আমি সেল কমিটির চেয়ারম্যানও ছিলাম। তারপর যখন আমরা চাকরির পরে যখন কংগ্রেস ভবনে ঢুকলাম, আমার একটা কথা, আমি খুব আপনাদেরকে সংক্ষেপে একটা কথাই বলছি, আজকে যে প্রদেশ নেতৃত্ব, ওদের প্রতি আমি ব্যক্তিগত খুব প্রকাশ করে বলছি, ওদের প্রতি আমার ঘৃণা এসে গেছে। একটা ছোট্ট চিঠি, মানে পিঁপড়া সোনার খনি বের করে দিতে পারে, কিন্তু এটা আপনারা নিউজেও দেখেছেন নিশ্চয়। আমাদের সেই ক্ষুদ্র আমরা যে গ্রাস রুটের আমরা কর্মী, আমরা কোনোদিন কোনো দাম পাইনি। এই যে বিদেশি বহিরাগত একটা পার্টির থেকে আগত কোনো ক্যান্ডিডেট যখন এসে টিকিটটা দিল, আমরা বারবার গিয়ে সেই নেতৃত্বকে গিয়ে বলেছি। ওনারা বলে কি না, উনি আশায় কংগ্রেস উজ্জীবিত হয়েছে। কিন্তু এই আমাদের বাপি, রূপক, বেলু, রানা, সিরাজুল, এরা সবাই 70% ওয়ার্ক নমিনেশন টিকিটের আগে ডোর টু ডোর প্রোগ্রাম করে নিয়েছিল, কমপ্লিট অলরেডি। তারপরেও আমাদেরকে শুধু অবিশ্বাস, সন্দেহের চোখে, মানে প্রদেশ নেতৃত্ব থেকে আমরা কোনো দাম পাইনি। ও যখন প্রহরিত হয়েছিল আমাদের ব্লক, ওকে কংগ্রেস ভবনে আমাদের একজন যে কোনো পোর্টফোলিও পাওয়ার নেতা একজন এসে বলছেন জামাই এসছেন ধরে। তারপর আজকের দিন আমি ভাবিনি যে আজকে এই এত বছর 72 ইংরাজির থেকে কংগ্রেস করার পর থেকে আমি সিনিয়র সিটিজেন, ভাবতে পারিনি যে আজকে এই দিনটা আমার একদিন আসবে। কিন্তু বাধ্য হয়ে আজকে আমি প্রাথমিক সদস্য এবং কংগ্রেসের ত্যাগ করলাম আজকে। নমস্কার আপনাদের সবাই। আশা করি এই সংবাদটা আপনারা দিল্লি পর্যন্ত পাঠাবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে কি করবেন ভাবছেন? তাহলে আর ভাবনা নয়, ইকোআইআর কনসালটেন্ট আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ। এখন স্বল্প খরচে পাচ্ছেন পশ্চিমবঙ্গ এবং বেঙ্গালুরুর বিভিন্ন নামি দামি কলেজে জিএনএম, বিএসসি নার্সিং, বি ফার্মা, প্যারামেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস, বিডিএস, ফিজিওথেরাপি, বিএড সহ বিভিন্ন কোর্সে রেগুলার এবং ইরেগুলার মোডে পড়াশোনার সুযোগ। আমাদের এখানে রয়েছে 100% চাকরির নিশ্চয়তা, কোনো প্রকার ডোনেশন ছাড়াই সরাসরি কলেজে ভর্তি, পাচ্ছেন এডুকেশন লোনের সুবিধা, রয়েছে স্কলারশিপেরও ব্যবস্থা। রাজ্যের বাইরে থাকা খাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই, রয়েছে বাঙালি খাবার এবং হোস্টেলের সুবন্দোবস্ত। তাহলে আর দেরি কেন? এখনই সিট বুকিং করুন, কারণ আসন সংখ্যা সীমিত। ভর্তির জন্য আজ যোগাযোগ করুন 60901406 এই নাম্বারে। ধন্যবাদ আনতে কৌশিক শুক্লবৈদ্য, ইকোআইআর কনসালটেন্ট।